কি গো, তুমি চলে এলে? হ্যাঁ, কেন? চিকেনের শুধু সলিড পিসগুলো ছিল, কিছু লেগ পিস আনতে বলতাম। যা আছে ওই করো, আর যেতে পারছি না। সলিড পিসগুলো দিয়ে রেস্টুরেন্ট স্টাইল ক্রিসপি চিকেন করো না। ঠিক আছে, তুমি তাহলে একটু হেল্প করে দিও। ঠিক আছে, ফ্রেশ হয়ে আসছি, তারপর দেখছি। দুজনাই চলে এসেছি রান্নাঘরে, আর আজকে চিকেন কাটার দায়িত্ব তাকেই দিয়ে দিয়েছি। চিকেনটা সুন্দর করে কাটা হয়ে গেছে, আর এখন ম্যারিনেট করে নেওয়ার পালা। চিকেনটা ম্যারিনেট করার জন্য লাগবে আদা কাঁচা লঙ্কা বাটা, ধনে পুদিনার পেস্ট, গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেওয়া হলো। আর আমি এদিকে আদা রসুন ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি, কাঁচা লঙ্কাটা ক্যারাচে করে কেটে নিচ্ছি, আর ক্যাপসিকামটাও কিউব করে কেটে নিয়েছি। এবার ওই ম্যারিনেট করা চিকেনে কর্নফ্লোর আর আটা দিয়ে আর একবার মাখিয়ে নিচ্ছি। কর্নফ্লোরটা কিন্তু পরে আরও একটু অ্যাড করেছিলাম। এবার কড়াইয়ে সাদা তেল গরম হলে চিকেনটা আমি একে একে ছেড়ে দিচ্ছি। চিকেনটা একটা একটা করে ছাড়িয়ে দিচ্ছি। চিকেনের সলিড পিস দিয়ে এই সুন্দর রেসিপিটা জাস্ট অসাধারণ লাগে। চিকেনটা খুব বেশি ভাজলে হবে না, কারণ বেশি ভাজা হলে শক্ত হয়ে যেতে পারে। মোটামুটি লালচে হয়ে গেলে তুলে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এবার সসটা মিক্স করে নিচ্ছি। টমেটো সস, গ্রিন চিলি সস আর সয়া সসটা মিক্স করে নিচ্ছি। এখানে যে পরিমাপটা দিয়েছি আপনারা চাইলে আরও একটু দিতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেল দিয়ে রসুন আর আদাটা ভালো করে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা না থাকে। তারপর কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। ক্যাপসিকামটা নুন দিয়ে ভেজে নিচ্ছি, যাতে ক্যাপসিকামের মধ্যে নুনটা ঢুকে যায়। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে সসটা দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটার সাথে সসটা ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখন 1 চামচ মতো কর্নফ্লোর দিয়ে দিয়েছি। টোটাল 1 মিনিট মতো নাড়াচাড়া করলেই রেডি রেস্টুরেন্ট স্টাইল ক্রিসপি চিকেন। শেষে ওপর থেকে সাদা তিল দিয়ে সুন্দর করে গার্নিশিং করে নিলাম। চিকেনটা ঠিক যেমন দেখতে হয়েছে সেরকমই খেতে হয়েছে। দারুণ হয়েছে। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।